জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে লটারি কিভাবে প্রাপ্তি হয় বা লটারির যোগ কিভাবে জন্মছকে থাকে এবং লটারির কিছু টোটকা। লটারি মানে হলো হঠাৎ প্রাপ্তিকে বোঝায়। এর কারক গ্রহ হলো রাহু। লটারি এখন খুবই চালু এবং বিনা পরিশ্রমে কোটিপতি হতে সবাই চায়, কিন্তু তা বাস্তবে হয়ে ওঠে না। ভাগ্যে যদি থাকে তাহলে কিন্তু পাওয়া যায়, না হলে কিন্তু নয়। বহু মানুষ এই লটারির নেশাতে নিজের যে প্রচুর ক্ষতি করছে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। হয়তো তার প্রতিদিনে যে দৈনিক মজুরি থেকে অর্ধেক টাকা হয়তো সে লটারিতেই ঘুচিয়ে দেয় এবং পরে তার সংসারে কিন্তু অভাব অনটন দেখা দেয় এবং অশান্তি ঝামেলা তার কিন্তু শুরু হয়ে যায়। তাই আমি প্রথমে কিন্তু এই সত্য কথাটি বলে দিচ্ছি, তারপরে কিন্তু টোটকা বলবো। এখন দেখা যাক যে লটারি একজন মানুষ কিভাবে পায়, তার জন্য জন্মছকে কি কি যোগ থাকতে হয় এবং এই যোগ দেখে আমরা কিভাবে বুঝব। লটারি প্রাপ্তির যোগ হলো দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, অষ্টম ঘর এবং একাদশ ঘর। এই ঘর থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি বা লটারির যোগকে বোঝায়। পঞ্চম ঘর থেকে আমরা আমাদের পূর্বজন্মের সঞ্চিত কর্ম, এই স্থানে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু তার হঠাৎ ধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে। যদি রাহু পঞ্চমে অবস্থান করে, রাহু মানেই হলো হঠাৎ ধন প্রাপ্তি। আর দ্বিতীয় হলো অষ্টম ঘর। এই অষ্টম ঘর মানে হলো হঠাৎ প্রাপ্তি এবং গুপ্ত ধন। সে প্রপার্টি হতে পারে, লটারি হতে পারে, কিংবা কোনো মাটি ঘুরে কোনো বস্তু হতে পারে, সে যাই হোক কিন্তু হতে পারে। এই অষ্টম ঘর থেকে যদি কেউ কিছু পেয়ে থাকে হঠাৎ, তাই এখানে যদি রাহু থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে একদিন না একদিন জীবনে বড় রকম কোনো সম্পত্তি বা বড় রকম লটারিতে দান অবশ্যই তা কিন্তু দিয়ে থাকে, রাহু যদি থাকে তাহলেই। আর তৃতীয় হলো যে একাদশ ঘর। একাদশ ঘর মানে হলো লাভ স্থান। এই স্থানে যদি রাহু থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে এক না একদিন অবশ্যই কিন্তু ধন সে পাবেই। আর কিন্তু সে এতটাই কোটিপতি বা বড় লোক হবে তা হয়তো সে জীবনে কোনো দিন কল্পনাও করতে পারবে না। একাদশ মানেই হলো লাভ স্থান এবং রাহু যদি অবস্থান করে তার লাভ কিন্তু 100 গুণ বাড়িয়ে দেবে অবশ্যই। লটারি কাটার জন্য কিন্তু একটা টাইম মেনটেন করতে হয় অবশ্যই, কারণ যারা রাত্রিতে জন্মেছে তাদের কিন্তু অবশ্যই রাত্রিতে লটারি কাটা প্রয়োজন, নাইট লটারি যেটা বলা হয়। এবং যারা দিনে জন্মেছে তাদের কিন্তু অবশ্যই মর্নিংয়ে লটারি কাটতে হয়, যেটা একটার সময় রেজাল্ট বের হয়। তাহলে কিন্তু অবশ্যই তার কিছু না কিছু প্রাপ্তি হয়েই থাকে। যাদের হয়তো অনেক মানুষ হয়তো ভাবে যে, আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, কোনো মানুষ হয়তো নাম্বার একটা সিরিয়াল চয়েস করলো, যেমন 75, 38। যারা রাত্রিতে জন্মেছে তারা কিন্তু 75, 38কে না নিয়ে তার নিচ দিকে নামতে হবে। 75, 39, 75, 40 এরকম নিচ বাই সিরিয়ালে তাকে আসতে হবে, তাহলে কিন্তু তার প্রাপ্তির যোগ অবশ্যই থাকে। এবং এই প্রাপ্তির নাম্বার কিন্তু তার হতে হবে 8, 5, 4, 3 এবং 7। এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে যারা প্রতিদিন লটারি কাটে। এবং যাদের কিন্তু দিনে জন্ম হয়েছে তাদের কিন্তু সবসময় উপরের দিকে যেতে হবে। যেমন 75, 38 সেটা নিতে হবে 75, 37 কিংবা 75, 36 এইভাবে সিরিয়াল বাই উপর দিকে তার কিন্তু যেতে হবে, তাহলে কিন্তু প্রাপ্তির যোগ অনেকাংশে হয়, নাহলে কিন্তু অনেকাংশে হয় না। আর নাম্বার কিন্তু অবশ্যই ফলো করতে হবে, যেগুলো বললাম 8, 5, 4, 3, 7 এগুলোই কিন্তু কোটির নাম্বার। যতগুলো হাজারের দান বা বড় দান হয় একটু লক্ষ্য করে দেখবে যে এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই সেই নাম্বারের সঙ্গে যুক্ত আছে। 7 অবশ্যই প্রথমে থাকবে, না হলে 8, না হলে 4, কারণ এই নাম্বারগুলো হচ্ছে বড় নাম্বার। শনি 8 সংখ্যা হলো শনি, 5 সংখ্যা হলো বৃহস্পতি, 4 সংখ্যা হলো রাহু,
এইসব নাম্বারগুলো। 7 সংখ্যা হলো কেতু, 3 সংখ্যা হলো বুধ। এইগুলো কিন্তু বড় দানের নাম্বার, এগুলো ফলো করো, অবশ্যই দান হবে। আর যাদের 600-1200 কম দান লাগছে তাদের জন্য পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো, কী করলে বড় দানের প্রাপ্তি হবে। জয় তারা। এটা হতো লটারি, কিন্তু নেশা করো না। নেশা আছে, কাটতে হয়, একটা কাটো কিংবা দুটো কাটো মাঝে মধ্যে, কিন্তু নেশা তৈরি করে দিও না যে পুরো বই নিয়ে নেবে, পুরো টেবিল গুটিয়ে দেবে, এইভাবে নয়, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তোমার ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু পাওয়া যায় না। প্রথমে বললাম লটারি কিন্তু একটা যোগ আছে, সেই যোগ ব্যতীত তখন কোনো কিছুতেই কিন্তু লটারি বা টোটকা কিছুই যাই কিছু করো কাজ হবে না, কারণ সেই যোগটা তোমার কপালে তৈরি হতে হবে। এবং রাহু, কেতু বা শনি কিংবা মঙ্গলের মহাদশা জীবনে আসতে হবে তাহলেই। এবং এখন যে 2024 সাল আসছে, এই ক্ষেত্রে এই সালটি কিন্তু যাদের শনি ভালো আছে তাদের দান হবে, নচেত কিন্তু নয়। কারণ অষ্টম 8, টোটাল সংখ্যা হচ্ছে 8। 8 কিন্তু যার শ্যুট হবে তার কিন্তু দান হবে, নালে কিন্তু তার কিন্তু পয়সা দিন দিন কিন্তু চলেই যাবে, কিছুতেই তার কিন্তু দান হবে না। সে অনেক মানুষের হয়তো আগে দান হচ্ছিল, কিন্তু এই 2024 সাল পড়ে যেতে তার কিন্তু সে দানের মুখে হয়তো দেখতে পাচ্ছে না, নাম্বারে হয়তো মিডিলে তার মিলছে না। 8 সংখ্যাটা এতটাই ক্রিটিক্যাল। তা আমি আর কিছু বলছি না, পরবর্তীকালে আমি লটারির বিষয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। জয় তারা।